খুবই সংক্ষেপে বক্তৃতা হবে, কারণ আমার খুবই ভালো হচ্ছে অপরবেলায় ধৈর্য ধরে আছে। কথা শুনছেন আজকে যে সমসাময়িক রাজনীতি ও জাতীয় নির্বাচন আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ। কেউ বলছে বিএনপি পার্টি, আবার মধ্যে কেউ বলছে বিএনপি বলতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি আমরা কারো কাছে বর্গা দেই না। কালকে প্রেস ক্লাবে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একটি সংঘবদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তাদের বড় নেতা না আসলে ছোট নেতা, ছোট নেতা না আসলে মাঝের নেতা, নাহলে এরকম ডিস্ট্রিবিউট করে মঞ্চে বসানো হচ্ছে। আজকে দেখলাম এই আলোচনা অনুষ্ঠানে প্রত্যেক পারস্পর মাঝারি সবাইকে মূল্যায়ন করা হচ্ছে। আমি মনে করি যে কেউ হয়তো বলছেন যে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, আবার আরেকজন বলছে যে না ওই অবৈধ না, যে অবৈধ বলছে ওনার জন্যই অবৈধ। এটা তো রাজনৈতিক সংস্কৃতির পরিচয় না। এই সরকার অবৈধ হতে যাবে কেন? একটি ঝড়ের মধ্যে যে দেওয়ার ভাই, যে ঝড়ের মধ্যে নৌকা ডুবে গেছে, মাঝিও ডুবে গেছে, ওখানে একটি মাঝি আমরা নিয়েছি, তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই। তার কাজ হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা। ওই মাঝি তো পাকাপুক্ত মাঝি না, একটু টলমল তো করবে। তবে সেই মাঝি ধৃষ্টতা দেখিয়েছেন যখন রাতের আধারে সভা পরামর্শ করে বাংলাদেশের ভোটকে বিদেশের কাছে হস্তান্তর করে। এটা ভুল করেছেন। ভবিষ্যতে হয়তো এটার জন্য ওনাকে জবাবদিহি করা হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখন নানান মত জাস্টিসের কথা বলে নানান রকমের ওই যে কি বলে তারা বাউল সঙ্গীত গাইছে, কি বলছে, আরে ভাই এই পৃথিবীতে সবচেয়ে বড় নাস্তিককে জানেন? পৃথিবীতে সবচেয়ে বড় নাস্তিক হচ্ছে শয়তান। এই শয়তানকেও আল্লাহ অ্যাক্সেস দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, তুই শয়তানি কর। বাংলাদেশের মতো একটি দেশ নয়, পৃথিবীর যতগুলো দেশ আছে সেখানে শয়তানও বাস করবে। তাহলে জেলখানার কোনো কি এই কোর্ট কাছারির উকিল সাহেবরা বড় বড় উকিলরা কি মাসি মারবে? অবশ্যই থাকবে, তার জন্য আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দিতে পারে। একটি কথা আমি বলে শেষ করবো, কথার তো কোনো শেষ নেই। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার নিবন্ধনই আছে অর্থ শতাধিক। এই যে একজন বললেন সংস্কার কমিটিতে আলোচনা করলেন, হালুয়া রুটির ভাগ খাইলেন, কয়জনকে ডাক দিয়েছেন? নিবন্ধিত দলের মধ্যেই কেউ ডাক পড়ে। বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হলে বাংলাদেশের এই তরুণ সমাজ, বাংলাদেশের জনসাধারণকে টুটে চেপে ধরতে হবে। যারা যখন ক্ষমতায় আসবে, আজকে যখন একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে এদেশের ছাত্র, যুবক, মেহনতি মানুষ, পুলিশ, লেবার, রিক্সাওয়ালা, সেখানে আবার তাদের বিরুদ্ধে যে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, বা সিটি কর্পোরেশনের, উত্তর সিটি কর্পোরেশনের ডাস্টবিনের চেয়েও গন্ধ ছড়াচ্ছে। তাই আমরা মনে করি যারা দুর্নীতি করবেন, জনগণের সাথে প্রতিশ্রুতি লঙ্ঘন করবেন, তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, যার যত যোগ্যতা, যে যত সৎ এবং যে ভালো মানুষ, তাকে মানুষ ভোট দেবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করা না হয়, নির্বাচনের মধ্যে যদি শস্যের মধ্যে ভূত থাকে, তাহলে কিন্তু ভালো মানুষদের নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। তাই আপনারা সোচ্চার থাকবেন। একটি জিনিস মনে রাখবেন, এই সকল রাজনৈতিক দলগুলো যখন একই মঞ্চে বসতে পারবে, তখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হবে। বলা হচ্ছে যে ওর গায়ে আওয়ামী লীগের গন্ধ আছে, ফ্যাসিস্টের দোষর। আবার বলা হচ্ছে সে বিএনপির দোষর। এই দোষর খুঁজতে গেলে কম্বলের লোম খুঁজতে গেলে কম্বল খুঁজে পাবেন না। এখানে উপস্থিত নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী, নেতা এবং মানবাধিকার কর্মী, সবাইকে একটু উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে নিতে হয়, আপনাদেরকে রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে মতবাসের কথা বলা হয়েছে, যে 32 ভাঙা হয়েছে, আমি একটা বক্তৃতায় বলছিলাম 32 ভাঙে না 36 ভাঙে, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত অন্যায়কারী উন্নতি পাশের 32টা দাগ হয় না। অতএব এটা কথা মনে রাখতে হবে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, কিন্তু কোন কোর্টে শাস্তি দিবেন সেটাও দেখার বিষয় আছে। কেউ বলছে ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে। শোনেন, অন্যায়কারীকে অবশ্যই শাস্তি দিতে হবে, তবে সেই শাস্তির ট্রান্সপারেন্সি যেন নিরপেক্ষতা, স্বচ্ছতা বজায় রাখা হয়। আমরা হাসিনার লোকও না, আমরা খালেদার লোকও না, কিন্তু আমরা বাংলাদেশের লোক।
যখন থেকে বৈষম্য করা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, যখন থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈষম্য করা হয়, যখন থেকে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা বহির্ভূত সবাই বঙ্গভবনের জুমলায় গিয়ে হামলা বসে, তখন আমার মেজাজটা চড়ে যায়। মেজাজ চড়ে যাবার যদিও বয়স এখনো পার হয়নি। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, আর আপনারা নিজেদেরকে ট্যাগ দিবেন না। আওয়ামী লীগ বিএনপি আপনাদের কেউ না, আপনাদের এই দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রেম এবং দুর্নীতির ঊর্ধ্বে যদি থাকতে পারেন, একদিন না একদিন আপনি প্রতিষ্ঠিত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং কিন্তু বাংলাদেশের একটাই মেসেজ, কোনো রাজনৈতিক দল আমাদের বড় না। যারা যারা ভালো কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।